প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন এই সময় শীতকালীন অধিবেশন চলছে। এই অধিবেশনে বিভিন্ন রাজ্যের সংসদ টেট সংক্রান্ত নিয়ে যাবতীয় তাদের বক্তব্য তুলে ধরছেন। আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন ২ বছরের মধ্যে টেট পাস করতে হবে। শুধুমাত্র যাদের ৫ বছর চাকরি বাকি আছে তারাই এর আয়ত্তে আসবে না। বাকি যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা আছেন তারা এর আয়ত্তে আসবেন। অর্থাৎ তাদের ২ বছরের মধ্যে টেট পাস করতে হবে, না হলে বাধ্যতামূলক তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে অথবা স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিতে হবে। তার বক্তব্য তুলে ধরেন। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে আরো একটি বড় আপডেট আছে। আজকে ১২/১২/২০২৫ তারিখ। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত একটি মামলা আছে। সে মামলাটি হলো স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব। আমরা এই নিয়েও বিস্তারিত আলোচনা করব। দেখে নেব পার্লামেন্টে শীতকালীন অধিবেশনে মাননীয় সংসদের এই বক্তব্য। আমরা আলোচনা করব টেট সংক্রান্ত দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেस सजल देवेर केसटी द्वारा दिनांक 1 सितंबर 2025 को दिए गए निर्णय में कहा गया कि देश को सभी सेवारत शिक्षक शिक्षिकाओं की सेवा और पदोन्नति में पात्र रहने के लिए टीईटी परीक्षा उत्तीर्ण करना अति अनिवार्य है। और इसे 2 वर्ष मिले हैं टीईटी परीक्षा उत्तीर्ण करने के लिए। लेकिन मान्यवर जब आरटीई एक्ट 2009 दिनांक 26 अगस्त 2010 को लागू किया गया, उस समय एनसीटीई द्वारा स्पष्ट किया गया कि इससे पूर्व बेसिक शिक्षा अध्यापकों को टीईटी परीक्षा पूर्ण करने के बाद ही अध्यापक बनाया जाएगा। जहां उत्तर प्रदेश में सरकार टीईटी पास करने वाले 69,000 शिक्षकों को अभी तक नौकरी नहीं दे पाई, वही शिक्षा को बेहतर बनाए रखने के लिए देश के साथ साथ उत्तर प्रदेश के लाखों अध्यापक जो अपने अपने विषयों में होनहार शिक्षक है और बच्चों को अच्छी शिक्षा दे रहे हैं, इस निर्णय से उनके परिवार पर आपदा सी आ गई है। हजारों अध्यापक बेटी की माननीय अध्यक्ष महोदय, कई माननीय सांसदों द्वारा यह विषय। প্রিয় ভিউয়ার্স, আপনি এই বক্তব্য শুনলেন এবং এই বক্তব্যের সাপেক্ষে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই গুরুত্বপূর্ণ আপডেট হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের সেই কেসটি এবং যে ডায়েরি নাম্বারটি দেখছেন যে 4505/2024 এবং এই কেসের আগেও কিন্তু একটা শুনানি হয়েছিল। যিনি বিচারপতি আছেন তিনি হলেন জাস্টিস দীপঙ্কর দত্তর ভার্সেস অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিহা। এবং দেখেন আজকে 12/12/2025 তারিখ, অর্থাৎ এই কেসের একটি শুনানি কিন্তু আজকে আছে এবং এই শুনানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই টেট সংক্রান্ত যে রিভিউ পিটিশন করা হয়েছে সেই রিভিউ পিটিশন। আপনারা যদি এই কেসের বিস্তারিত না জানেন তাহলে সংক্ষিপ্ত আমরা একটু বিস্তারিত বলে দিই, তাহলে এই কেস সম্পর্কিত আপনার বুঝতে কিছুটা না হলেও সুবিধা হবে। এই কেসটি ছিল একটি এসএলপি কেস। এই কেসের বিস্তারিত হলো যিনি সজল দেব তিনি ছিলেন সর্বশিক্ষা অভিযানের একজন অস্থায়ী কর্মী। বক্তব্য ছিল আমরা দীর্ঘদিন ধরে একই কাজ করছি যা সরকারি শিক্ষকরা করেন, আমাদেরও তাদের মতো বেতন এবং সুবিধা মতো দিতে হবে। এই নিয়ে ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা হয়, সেই হাইকোর্টে তারা জিতেন। রায়ে ত্রিপুরা সরকার কিন্তু সন্তুষ্ট ছিল না। সরকারের মতে এসএসএ শিক্ষকরা চুক্তিভিত্তিক, তাই তারা স্থায়ী শিক্ষকদের মতো বেতন পেতে পারে না। এই নিয়ে ত্রিপুরা সরকার মহামান্য সুপ্রিম কোর্টে একটি কেস করেন। ত্রিপুরা সরকারের বক্তব্য হলো টেট পাস ম্যান্ডেটরি, অর্থাৎ তাকে টেট পাস করতে হবে, কিন্তু এই সব শিক্ষক তারা টেট পাস করেনি। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে যার শুনানি আজকে হবে, তাই এই শুনানিতে কি কি বক্তব্য ওঠে তা আমরা এই চ্যানেলে আমরা আপলোড করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ টেট সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সবার মধ্যে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, এরপরে আবার দেখা হবে। ধন্যবাদ।